আমি এখন রয়েছি আগ্রাতে আর চলে এসেছি পৃথিবীর সেই বিখ্যাত আর ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড তাজমহলে। দুর্দান্ত লাগছে। আমি চলে এসেছি সে বিখ্যাত শহর আগ্রাতে, আর আজকের ভিডিওতে আপনাদের আগ্রার এমন কিছু জায়গা দেখাবো যেগুলো না দেখলে আপনার আগ্রার ট্যুরটাই পুরো ইনকমপ্লিট। গুড আফটারনুন সবাইকে ফ্রম আগ্রা। আমরা এখন একটু বেলার দিকে ব্রেকফাস্ট করে মানে একটু ব্রাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি আগ্রা এক্সপ্লোর করতে। প্রথমেই যাব হচ্ছে আগ্রা ফোর্টের দিকে, কারণ এখন যে টাইম হয়ে গেছে আর আজ যেহেতু রোববার সেই জন্য তাজমহলে কিন্তু অনেক ভিড় থাকবে। তো সেই জন্য যাচ্ছি না, তাজমহল সকাল 7টার সময় খোলে, তো সকাল থেকে প্রচুর লোকজন অলরেডি ভিড় করে দিয়েছে। আমরা তাজমহলের রাস্তা দিয়ে যাচ্ছি, তো আপনাকে দেখাচ্ছি এখানে কীরকম ভিড় আছে। তাজমহল যাব হচ্ছে নেক্সট দিন, পরের দিন সকালবেলায়, সকাল গেলে কিন্তু ভিড়টা কম পাওয়া যায়। তো এখন যাওয়া যাক আগ্রা ফোর্ট, যেটা দূরত্ব এখান থেকে মোটামুটি ধরে রাখুন হচ্ছে ওই 6.5 থেকে 7 কিলোমিটার, অটোতে যাবো। আর এখানে যদি তাজমহলে এখানে আপনারা থাকেন, এখানে কিন্তু মনে রাখবেন সব জায়গাতে অটো বা গাড়ি কিন্তু আসতে দেয় না। সামনের পার্কিংয়ে লোকজন দাঁড়িয়ে আছে, মানে যিনি এসছেন দাঁড়িয়ে আছেন, তো ওখান থেকে অটোটা ধরতে হবে। আপনার জায়গাটা দেখাই, এটাই হচ্ছে তাজমহলের এন্ট্রি গেটটা, এই রাস্তার ওপরেই আছে। এইখানে দেখুন সাওয়ার অ্যান্ড স্পাইসি রেস্টুরেন্ট, সামনে কিছু একটা রামবাবু রেস্টুরেন্ট, IRCTC অথরাইজড ট্রাভেল সেন্টার, সব কিছু রয়েছে এখানে। তো আপনারা যদি কোনো বুকিং করতে চান সেটাও করতে পারবেন, এখান থেকে যদি খাওয়ার দাওয়ার খেতে চান সেটাও খেতে পারবেন। এদিকে রয়েছে ন্যাশনাল জালমা ইউনিভার্সিটি অফ লেপ্রসি, আর সামনে রয়েছে পার্কিং। এটা হচ্ছে এখানকার পেডেস্ট্রিয়ান স্ট্রিট বানিয়ে দিয়েছে, গাড়ি সেরকম ঢুকতে ইচ্ছে না, খালি প্রাইভেট গাড়ি আর হচ্ছে সরকারি গাড়িটাই ঢুকতে পারছে, কোনো অটো বা ট্যাক্সি তাই ঢুকতে ইচ্ছে না। তো সামনে যাবো, ওই দিকটায় যাবো, ওই দিকটায় গিয়ে পার্কিং থেকে অটো নেব। খরচা পড়ছে হচ্ছে 80 টাকা মতন আগ্রা ফোর্ট অবধি যাওয়ার জন্য। আর নভেম্বরে দুপুর ওয়েদার কিন্তু বেশ ভালোই, গরমটা একটু আছে বাট ঠিক আছে। একটু বেলা হলেই বা একটু বিকেলের দিকে হলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তখন ওয়েদারটা একদম অন্যরকম হয়ে যায়। আর এখানে দেখুন প্রচুর দোকান, প্রচুর খাওয়ার দোকান। আপনারা এখানে থালি খেতে পারেন, নর্থ ইন্ডিয়ান খাবার খেতে পারেন, লস্যি খেতে পারেন, সব রকম ব্যবস্থা আছে। আর আগ্রার পেঠা কিন্তু বিখ্যাত, সেই পেঠা সব জায়গাতেই পাওয়া যায়। হ্যান্ডিক্রাফটসের দোকান আছে, যেরকম ট্যুরিস্ট সাইটগুলো হয় না সব জিনিস পাওয়া যায়। অবভিয়াসলি একটু দাম দর বেশি হবে এখানে, সেগুলো দেখানোর চেষ্টা করব, কিন্তু আপনারা যা কিছু চাইছেন এখান থেকে কিনতে পারেন। সুভিনিয়ার্সেরও ব্যবস্থা আছে। সামনে টুপির দোকান আছে, দেখি টুপির দোকানে গিয়ে টুপি কিনি না টুপি পরে যাই। সামনে রয়েছে সানগ্লাস, দাদা দারুণভাবে সানগ্লাসগুলো ট্রাই করছে। দাদাকে হ্যান্ডসাম লাগছে কিনা জানাবেন কমেন্ট সেকশানে। এই যে দেখুন কত দোকান এখানে, আর এই চায়ের দোকান এখানে। তারপর হচ্ছে টুকটাক খাওয়া দাওয়া, ধাবা স্টাইল, মানে ছোটো মিনি ধাবা, সেসব ব্যবস্থা আছে। আমি এখন যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে তাজমহলের ইস্ট গেট রোড, আর ডান দিকে যে গাড়িগুলো ঢুকছে এটা হচ্ছে ইস্ট সাইডের পার্কিং। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানেই পার্কিং করতে হবে। আর এই রাস্তার ওপরে কিন্তু প্রচুর হোমস্টে আর হোটেলও আছে। আমার মতে যদি এখানে কোনো হোমস্টে বা থাকার জায়গা নেন তাহলে তাজমহলটা অ্যাক্সেস করা খুব ইজি হবে। এখানে ভিড়টা একবার দেখুন, এটা হচ্ছে তাজমহল মেট্রো স্টেশন। এখানে বিরাট বড় স্টেশন বানাচ্ছে বা রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে আগ্রার ভিড়ভাট্টা শহর। এখন আমরা চলে এসেছি আগ্রা ফোর্টে। ভিড়টা একবার দেখুন, আলাদাই মজাদার ভিড় এখানে। এখানে হয়তো দেখি টিকিট কাউন্টারতে টিকিট কেটে নিতে হবে, এখানে অনলাইন অফলাইন দুটোই করা যায়। সেটা একবার দেখে নিই কীরকম করতে হয়। এদিকে যাওয়া যাক, এদিকে রয়েছে ক্লোক রুম। তো ক্লোক রুমে কিন্তু বড় ব্যাগ, তারপর যে জিনিসপত্র রাখা আছে সেগুলো রেখে দিতে পারেন। অনলাইন খালি চেক করে নিচ্ছি অনলাইন কী রেট আছে, তো তাহলে অনলাইন টিকিটটা করিয়ে নেবো। এখানে দেওয়া আছে অ্যাডমিশন ফি ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য 40 টাকা, আর হচ্ছে এই আগ্রা ডেভেলপমেন্ট ফি হচ্ছে 10 টাকা, এইদিকে দেওয়া রয়েছে। তো টোটাল হচ্ছে 50 টাকা। আর এখানে বিদেশিদের জন্য হচ্ছে দাম বেশি, 600 টাকা।
এইখানে দেখেন, এখানে কিন্তু অনলাইন পেমেন্ট করার অপশন আছে। অফলাইন যে 40 আর 10 দিতে হবে সেটা না দিয়ে এখান দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করে দিতে পারেন। এটা হচ্ছে মেইন যে এন্ট্রিটা, আর ওইদিকে রয়েছে ডেভেলপমেন্ট ফি এর জন্য কিউআর কোড। দেখে নিন একবার, এখানে লাইনে দাঁড়ানোর কোনো ব্যাপারই নেই, লাইনে এখানে প্রচুর ভিড়। এবার আমি চলে এসেছি আগ্রার সেই বিখ্যাত আর হিস্টোরিক্যাল ফোর্টে, যেটার নাম হচ্ছে আগ্রা রেড ফোর্ট। মুঘল এম্পারার হুমায়ুনকে কিন্তু এই ফোর্টেই 1530 সালে রাজা বানানো হয়। লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার ব্যাক করে গেলাম, কারণ এখানে ট্রাইপড আর মাইক্রোফোন অ্যালাউ করে না, তো সেটা রেখে আসলাম গিয়ে আবার। তো ক্লোক রুম রয়েছে, সেখানেই রাখতে হবে। সিকিউরিটি চেকের পর এখানে ঢুকে পড়লাম, বিশাল লাইন দিয়ে এসে ওইখানে ম্যানুয়াল টিকিট চেক হচ্ছে, আর এই সামনে হচ্ছে অনলাইন টিকিট চেক করে দিচ্ছে। এখানে ঢোকা মাত্রই দেখতে পেয়ে গেলাম অপূর্ব সুন্দর আর্কিটেকচার। আর 1565 সালে মুঘল রাজা আকবর এই জায়গাটা রেনোভেশনও করেন। এখন এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন সেটা কমপ্লিট করা হয় 1573 সালে। এখন আমরা মেইন এন্ট্রান্সের দিকে যাইনি, এই সামনে হচ্ছে বিশাল বড় দরজা আছে, আর এগুলো সব এখানে রিপেয়ার ওয়ার্ক হয়েছে যতদূর দেখে মনে হচ্ছে, অনেক পুরনো দিনের সব দেওয়াল। শোনা যায় মুঘল ডাইনাস্টির অনেক রাজাদের এই আগ্রা ফোর্টই ছিল মেন বাসস্থান, যখন দেশের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে শিফট করানো হয়। এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে লাল কিলা বা কিলা-ই আকবরী। 1983 সালে আগ্রা ফোর্টকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে কিন্তু অ্যাড করা হয়। ব্রিটিশরা যখন এই জায়গাটা দখল করে নেয় তার আগে এখানে মারাঠারাই কিন্তু রাজ করত এবং ওনারাই এখানে বসবাস করতেন। अंधेरा कायम रहे हमेशा। সেই বিখ্যাত তাজমহল থেকে এই আগ্রা ফোর্টের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। আর এটাও শোনা যায় আগ্রা রেড ফোর্টে শাহজাহানও কিন্তু অনেক রেনোভেশন কাজ চালিয়েছিলেন। এইখানে যে জানলা টাইপের এই খোপচা খোপচা জায়গাগুলো আছে, এখান দিয়ে কিন্তু তাজমহল দেখতে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত সুন্দর ছবি আছে তাজমহলের দিক দিয়ে, তাই জন্য সব লোক এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তাজমহলের সাথে ছবি তোলার চেষ্টা করছে। এই জানলা দিয়ে দেখাচ্ছে, এই জানলাগুলো দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, হেভি লাগছে। দেখুন, এই দেখুন, দারুণ ভিউ। এই জায়গাটার নাম হচ্ছে রসানাড়া। এই জায়গাটা পুরো মার্বেল দিয়ে বানানো, পুরো হোয়াইট মার্বেল, দুর্দান্ত কাজ, দেখার মতন। এত ভিড়, আর এখানে মাইক্রোফোন অ্যালাউ করেনি বলে বেশি কথা বলছি না, কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি জায়গাগুলো এতটাই সুন্দর, বিরাট বড় এরিয়ায়। আর এটা হচ্ছে পুরো হোয়াইট মার্বেল, দুর্দান্ত আর্কিটেকচার। এখানে পুরো সুন্দর ল্যান্ডস্কেপ গার্ডেন আছে একটা, পুরো মার্বেলের কাজ যা দেখতে পাচ্ছি, বিরাট বিরাট কোর্টইয়ার্ড। এইখানে কিন্তু ফোয়ারা ছিল যতদূর দেখে মনে হচ্ছে। এই ফোয়ারাগুলো এখন হয়তো চলে না, কারণ পুরোই শুকনো লাগছে। ছোটো ভাই নিচে নামার চেষ্টা করছি, একটু নিচে নামে একটু ফোয়ারাগুলো টেস্টিং করবেন দাদা। তো যাই হোক, নিচে নামলে কিন্তু খুব মার মারবে বলেছে, আর নামিস না। আর এটা হচ্ছে খাস মহল, হেভি। সেই কবেকার সেই লোদি ডাইনাস্টিতে কিন্তু শুরু হয়েছিল এটা কনস্ট্রাকশন, এবং এটা আকবরের সময়, ওই ডাইনাস্টির সময় 15th সেঞ্চুরি 16th সেঞ্চুরিতে না, এটা কিন্তু কমপ্লিট হয়। আগ্রা ফোর্ট, ফোর্টের মধ্যে প্রচুর সেকশন রয়েছে এরকম দেখার মতন। যেই মানটু ভালো হবে সেটাই খাবো। এইখানে এখন বেরিয়ে এসেছি আগ্রা ফোর্ট থেকে। এখান থেকে যাবো হচ্ছে জামা মসজিদ, যেটা এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো সেটার জন্য অটো বুক করে দিয়েছি, খরচা পড়ছে হচ্ছে 40 টাকা। অটো আসছে, এখানে প্রচুর ভিড়, আর এখানে প্রচুর লোকজন এসে কিন্তু আপনার জ্বালাতন করবে, এই নিয়ে নিন সেই নিয়ে নিন, অটোয় চলে যান, এই করুন, এইগুলো কিন্তু খেয়াল রাখবেন, দাম দর কিন্তু অনেক বেশি পড়তে পারে।
এখন এই পুরোনো আগ্রা শহরের দিকে চলে এসেছি। এটা পুরো এখানকার মার্কেট এরিয়া, সামনে রয়েছে জামা মসজিদ, এখানকার সবচেয়ে বড় মসজিদ। আর এখানে ভিড় দেখুন, বিভৎস ভিড়। এখানে এমনভাবে বাইক রেখে চলে গেছে, পুরো ট্রাফিক আটকে যাচ্ছে। খালি দেখুন ভিড়টা। জামা মসজিদে আশা করি ঢুকতে দেবে আমাদের, মানে হিন্দুদেরও দুই ভেতরে ঢুকতে পারি, আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই ভিড় দেখে নিন এই মার্কেট এরিয়ার। এটা হচ্ছে পুরোনো আগ্রা এরিয়াতে, প্রচুর পুরনো বাড়ি, পুরনো দোকান, সব কিছু পাওয়া যাচ্ছে, সব মার্কেট রয়েছে এখানে। এখন আমি চলে এসেছি হচ্ছে জামা মসজিদে, যেটা হচ্ছে আগ্রার সবচেয়ে পুরনো, সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে বড় মসজিদ। এটা কিন্তু খুব কাছাকাছি, মানে যে ফোর্টে গেছিলাম আগ্রা ফোর্ট, তার খুব কাছাকাছি অবস্থিত। এবারে এন্ট্রেন্সের দিকে যাচ্ছে, এদিকে বিশাল বিশাল মার্কেট রয়েছে, মেনলি কাপড়ের মার্কেট। তো এখান থেকে প্রচুর লোকজন কেনাকাটা করছে, তো আপনারা সেটা করতে পারেন। গিয়ে বাদিক দিয়ে ঢুকবো হচ্ছে এই জামা মসজিদের ভেতরে। এখানে জামা মসজিদটা আছে সেটা কিন্তু একটা 17th সেঞ্চুরি মস্ক, যেটা কনস্ট্রাকশন শুরু হয় 1643-তে এবং 5 বছর মতন সময় লাগে। মানে ধরুন এই 1648 নাগাদ এই জায়গাটার এই মসজিদটার কনস্ট্রাকশন কমপ্লিট হয়। টোটাল খরচা নাকি বলা হয় 5 লাখ টাকা মতন লেগেছিল। এবং জাহানারা বেগম ছিলেন, যিনি ছিলেন হচ্ছে শাহজাহানের সবচেয়ে বড় মেয়ে, উনি কিন্তু এই মসজিদে কনস্ট্রাকশন করেন। প্রচুর শাড়ির দোকান, বিশাল বিশাল মার্কেট, তার মাঝখানে আবার ভিড়টা দেখুন, পুরো জীবন পাল্টানো ভিড় আছে এখানে। এখানে খুব সাবধানে সাবধানে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম এখানে কি নন মুসলিমস ঢুকতে দেয়, বললো হ্যাঁ দেয়, তো সেই জন্যই যাচ্ছি। এখানে কিন্তু ব্যাগ ফ্যাগ সামলে, কারণ যখন তখন সেটা হাওয়া হয়ে যেতে পারে। ভিড়টা দেখুন একবার এখানে। এটা পুরো বাজার, এখানে খাওয়ার দাওয়ার দোকান আছে, এখানে বড় বড় হোলসেল মার্কেট রয়েছে মনে হচ্ছে, সব কাপড়ের দোকান। এই জিনিসপত্র নিয়ে লোকজন আসছে। এখানে হাঁটবে মানুষ, কোথা দিয়ে চলবে কোথা দিয়ে কেউ বলতে পারছে না। যা রগড় হচ্ছে কি বলবো, প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়। আমাদের কলকাতা কিছু কম না। এইখানে যা অবস্থা, গায়ের ওপর দিয়ে গাড়ি ফাড়ি চালিয়ে দিচ্ছে। আমাকে তো পেছনে এসে একটা স্কুটার একটা বাইক এসে ধাক্কাই মেরে দিল, এমন ভিড় কি বলবো। এবার মেন এন্ট্রেন্সটা কোন দিকে খুঁজে পেয়েছি, মার্কেট থেকে বেরিয়ে এসেছি, ওদিকে যাওয়া যাচ্ছে না। ওদিকে মানুষের মানে এমনি মানুষের হাঁটা মানুষের জ্যাম হয়ে গেছে। তো আর বাইক স্কুটার নিয়ে লোকজন কী করে যাচ্ছে তো আশা রাখছে কে জানে। এটা মনে হচ্ছে এন্ট্রেন্স। এইটা হচ্ছে এখানকার অপূর্ব সুন্দর আর সেই বিখ্যাত জামা মসজিদ আগ্রার। দারুণ জায়গা, বিরাট বড় জায়গা। 1643-তে এটা কনস্ট্রাকশন শুরু করেন যিনি সবচেয়ে বড় মেয়ে ছিলেন শাহজাহানের। আর এটা কিন্তু 5 বছর সময় লাগে পুরোটা কমপ্লিট করতে। বলা হয় নাকি 5 লাখ টাকা খরচা হয়েছিল এই মসজিদটা কমপ্লিট করতে বা তৈরি করতে। আর এখানে 3খানা বড় বড় ডোম আছে দেখুন, ওই উপর দিকে, ওই 1, 2, 3, 3খানা ডোম আছে। হেভি লাগছে। মাঝখানে একটা এরকম তালাব টাইপের আছে, একটা পুকুর টাইপের। এটা কী পারপাস আপনারা জানলে জানাবেন, আমি সত্যি অতটা জানি না। কিন্তু এটা যতদূর মনে হচ্ছে লোকজন মুখ টুক ধুয়ে তারপর হয়তো প্রার্থনা করতে যাচ্ছে। খুব কাম অ্যান্ড পিসফুল জায়গা। এখানে অনেক বসে বসেই আপনার অনেক সময় কেটে যাবে। বাহ, দারুণ। এটা হচ্ছে আগ্রা কিলা। এই আগ্রা কিলার এদিকে কিন্তু আগ্রা ফোর্ট স্টেশনও আছে। এই দেখুন প্রচুর ভিড় এই জায়গাতে। ভাই এখন আমাদের মন্দিরে নিয়ে যাচ্ছে, সে মন্দির কোথায় বুঝতে পারা যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। এখান দিয়ে বেরোতে হবে আবার। হাই সে, এখানে কচুরির দোকান, জিলাপির দোকান রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করতে গেলে খেতেই পারেন। কিন্তু এই ভিড়টা দেখুন, লাইফ চেঞ্জিং ভিড় আছে এটা। হর্ন দিয়ে দিয়ে আপনার মাথা খারাপ করে দেবে। এখানে ফুচকা পাওয়া যায়, কিন্তু এখান থেকে ফুচকা খেলে সেটা জীবনের লাস্ট ফুচকা হবে, তাই এখন খাবো না, পরে খাবো ফুচকা। এখানে আপনি যেদিকেই যাবেন সবই কিন্তু মার্কেটের মধ্যে দিয়ে। এইখানে দেখুন প্রসাদ রয়েছে, ফুল সামগ্রী রয়েছে, এগুলো দিয়ে আপনি পুজো দিতে পারবেন। এটা মনে হচ্ছে মন্দির, মান কামেশ্বর মন্দির। এটাই চয় যা চ মান কামেশ্বর মন্দির। দেখি এখানে লোকজন কিন্তু প্রসাদ দিয়ে যাচ্ছেন, যদি আপনি পুজো দিতে চান সেটা করতে পারেন। ভেতরে ঢুকি একবার, দেখি কি আছে। এটা কি কোন ঠাকুরের মন্দির রে? শিব ঠাকুরের মন্দির। বাহ সুন্দর। ছুটি এখানে খুলতে হবে না। মানকামেশ্বর মন্দির আগ্রার খুব বিখ্যাত একটা হিন্দু মন্দির।
এবং এই মন্দির উৎসর্গ করা হয়েছে ভগবান শিবকে। যদি লোকেশন ওয়াইজ দেখেন তাহলে এই মন্দিরটি অবস্থিত রাওয়াতপাড়াতে, যেটা আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনের খুব কাছে। শোনা যায় আগ্রার সবচেয়ে পুরনো মন্দিরগুলোর মধ্যে এটা একটা। আর এখানে যে শিবলিঙ্গটা আছে তার উপর সিলভারের একটা কাভারিং করা আছে। এই মন্দিরে কিন্তু আরও ভগবানের মূর্তি দেখতে পারবেন। এবং আপনারা জামা মসজিদ বা ওল্ড আগ্রা এরিয়ায় যদি যান, এই মন্দিরটা নিশ্চয়ই একবার দেখে আসবেন। মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট টুরিস্ট অ্যাট্রাকশনের দিকে। এই যমুনা নদী এখন ক্রস করে যাচ্ছি, অনেকটাই শুকিয়ে গেছে, এর মধ্যে ব্রিজ রয়েছে। ওদিকে মনে হচ্ছে ওটা রেল ব্রিজ, বা ওখান দিয়ে এমনি জিনিস গাড়ি ঘোড়াও পাস করছে। আর এদিকে একটা ব্রিজ আছে, একদিকে রয়েছে মেহতাব গার্ডেন আর এই বেবি তাজ, আর অপোজিট সাইডে রয়েছে হচ্ছে তাজমহল। বাকি যে জায়গাগুলো গেলাম আগ্রা ফোর্ট সেইগুলো। এদিকটা একটু খালি আছে মনে হচ্ছে। সানসেট দেখার জন্য যাব হচ্ছে মেহতাব গার্ডেনে। এইখানে লোকজন কিন্তু একদম আগুন লেভেলে গাড়ি চালায়, এখন জাস্ট নেক্সট লেভেলে গাড়ি চালাচ্ছে, মানে কিচ্ছু মানছে না। মানে এখানে হচ্ছে মানে দুটো গাড়ির মাঝখানে 1 হাত ডিস্টেন্স থাকা হচ্ছে পাপ। মানে আপনি 1 আঙুল ম্যাক্সিমাম ডিস্টেন্স রাখতে পারবেন, মানে আলাদাই লেভেল। লোকজন পা দিয়ে গাড়িকে ঠেলে দিচ্ছে, মানে ওটা দিয়ে ডিস্টেন্স রাখছে। অদ্ভুত, মানে এটা একটা এক্সপিরিয়েন্স করার মতন। ফুল একদম লিভ লাইফ অন দ্য এজ। এই এখন চলে এসেছি আমরা বেবি তাজে। ইদমাতুদ্দৌলার যে মুসলিয়াম বা টুম্ব আছে সেটা, এটাকে বলা হয় হচ্ছে তাজমহলের একটা মিনি সংস্করণ। এখানে অনেক জিনিস নিয়ে ঢুকতে দেয় না আর কি এখানে। আর এখানেও কিন্তু কিউআর কোড দেওয়া আছে, সেটা দিয়ে স্ক্যান করে আপনারা অনলাইন টিকিট নিতে পারবেন। ইন্ডিয়ানদের জন্য হচ্ছে পার পার্সন 5 টাকা, বিদেশিদের জন্য 10, আর সার্ক কান্ট্রিজ মেম্বারদের জন্য কিন্তু 10। ছোটো ভাই এখন স্ক্যান করে নিচ্ছে, নতুন মোবাইল কিনেছে, সেটা দিয়ে দারুণভাবে স্ক্যান হবে এবার। এখানে অফলাইন টিকিট কাউন্টারও আছে, টিকিটিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন সেন্টার। আর এদিক দিয়ে আমরা ঢুকলাম, সুন্দর জায়গা এটা। এখানে প্রচুর লোকজন আসে না, এখানে ভিড়টাও কম, বিকেল বিকেলে হয়ে গেছে, এই ভালোই লাগছে দেখতে। যাওয়া যাক। ওইদিকে হচ্ছে সানসেট। এইখানে আর্কিওলজিক্যাল সাইটের জন্য যেটা, সেটা হচ্ছে 5 টাকা, যেটা আপনাকে দেখালাম। আর এটা হচ্ছে এখানে ঢোকার জন্য একটা অ্যাডমিশন ফি আছে, সেটা হচ্ছে 20 টাকা করে। তো টোটাল 25 টাকা করে পড়ছে পার পার্সন। আজকে ছোট ভাইকে যা ঘোরাচ্ছি না আমি, কেমন লাগছে ছোট ভাই বলো? ঘরে বসে বলছিল ল্যাথকাবো, কোথাও যাবো। আর শরীর দেয় না, বয়স হচ্ছে বুঝলেন তো। 45 বছর 46 বছর বাজে কথা বলছেন। এই আমার তো একদম ছোটবেলার বন্ধু, একটু ইয়ার্কি ফাজলেই মারে। ছোটবেলা মানে তখন আমার ছোটবেলা ছিল, তো ছিল না। তাই মোটামুটি ভালোই ঘুরছি। আর 2 জায়গা কভার করে নেবো, নেক্সট দিন করবো হচ্ছে তাজমহল, তাহলে এই ব্যাপারটা খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যাবে একদম। আর কি আছে জীবনে, এই তো আছে। যাওয়া যাক তাজ, যাওয়া যাক বেবি তাজের দিকে। আপনার গল্পও বলছি, ইতিহাসও বলছি, জায়গাটাও দেখাচ্ছি। আর এখনো অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, ভিডিওটা পারলে শেয়ার করবেন, কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই আগ্রা ট্রিপ। এই যে মুসলিয়াম বা টুমটা দেখছেন বা সমাধি দেখছেন, এটা কিন্তু ইমতাউদ্দৌলার, কিন্তু এটা বানিয়েছিল হচ্ছে ইমতাউদ্দৌলার মেয়ে। পুরো একদম মার্বেলের কাজ করে এটা তৈরি করা হয়েছিল। আর বলা হয় যে এখানকার যে আর্ট ওয়ার্ক বা কাজকর্ম আছে বা কারুকার্য আছে, সেটা নাকি তাজমহলের থেকে আরও ইন্ট্রিকেট, আরও নিখুঁত, আরও সুন্দর। আর প্রতিটা এন্ডে বা প্রতিটা সাইডে কিন্তু এরকম একটা গেটওয়ে বা একটা এরকম টাইপের স্ট্রাকচার বানানো আছে। যতদূর দেখতে পাচ্ছি এটা হচ্ছে যমুনার সাইডে, তো ওই দিকটায় যাই, আশা করছি এখান থেকে খুব সুন্দর যমুনা বা যমুনা নদীর ভিউ পাওয়া যাবে। আর এইদিকে হচ্ছে দুর্দান্ত সানসেট, দেখার মতন সানসেট, যমুনার ওপর সানসেট দেখতে হেভি লাগবে। আর এইদিকে আরেকটা গেটওয়ে এরকম টাইপের বা একটা স্ট্রাকচার। আর এই সেই বেবি তাজ। এই হচ্ছে যমুনা নদী, সে বিখ্যাত যমুনা রিভার। ওইদিকে হচ্ছে দারুণ সানসেট, আর এখান দিয়ে বেরোচ্ছে অপূর্ব সুন্দর, বাবারে বিভৎস গন্ধ। এখানে পরিষ্কার রাখে না, যমুনা জল পুরো নোংরা করে দিচ্ছে, পুরো কালো জল হয়ে গেছে। এত সুন্দর নদী, এত বড় নদী, এত কাজের নদী, তার পাশে সুন্দর সুন্দর স্ট্রাকচার, এগুলোকে মেনটেন করে না কেউ। টুরিস্ট এরিয়া বলে এই জায়গাটা একটু লোকজন তাও ঠিকঠাক রাখছে, নইলে কিন্তু আমাদের এখানে যে জলাশয় বা ওয়াটার বডিগুলো আছে, যে হিস্টোরিক্যাল স্ট্রাকচারগুলো আছে, এগুলো মেনটেন্যান্স নেই বললেই চলে সত্যি কথা বলতে। এখানে যেগুলো আছে, আগ্রায় যেগুলো আছে, কারণ যেহেতু বাইরে থেকে টুরিস্ট আসে, ফরেন টুরিস্ট আসছে সেগুলো দেখার জন্য, সেই জন্য মেনটেন্যান্স হচ্ছে।
আমাদের বাংলাতে কিন্তু এরকম প্রচুর জায়গা আছে যেগুলো মেনটেন্যান্স অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আর সেগুলোর জন্য আমরা কিন্তু প্রচুর ট্যুরিজম আনতে পারি, যেটা এখন হচ্ছে না। তো আশা করি ভবিষ্যতে সেটা হবে, আরও নতুন ট্যুরিস্ট আসবে এবং এই জায়গাগুলো আরও ভালো করে প্রচার করা হবে। এই জায়গাগুলো দেখি আর ভাবি কত বড় বড় এখানে সব গার্ডেন বানিয়েছিল না তখনকার দিনে, মুঘল এম্পায়াররা। দারুণ। তখনকার দিনে এদের একটা ট্রু সেন্স অফ লিভিং ছিল, জীবনে কিরকম ভালো থাকতে হবে, ভালো কিছু করতে হবে। সেই না এত বড় বড় এরিয়াতেও এরকমভাবে গার্ডেন, বসার জায়গা, এরকম ওপেন স্পেস, কোর্টইয়ার্ড, কত কি ছিল। আর ভাই আমরা কি এখন এসব ভাবি? আমরা এখন ফ্ল্যাট কালচারে হারিয়ে গেছি, তাই তো? একদম, এটা খুবই দুঃখের বিষয়। ওটাকে পুরো বাড়ির যে কনসেপ্টটা, একটা বাড়ির কনসেপ্টই ওই ফ্ল্যাট কনসেপ্ট অনেকটা খেয়ে গেছে। ফর মোর জ্ঞান সাবস্ক্রাইব টু ঘোষ অ্যাডভেঞ্চার্স। এক্স্যাক্টলি, সাবস্ক্রাইব। এই এখন চলে এসেছি মেহতাব বাগে। এটাই কিন্তু তাজমহল ভিউ পয়েন্ট, মানে যমুনা নদীর এই পারে রয়েছে মেহতাব বাগ, আর এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় তাজমহলের। এখন বিকেল হয়ে গেছে, সময় হয়ে গেছে হচ্ছে 5:30। আর এখানে একটা জিনিস বলে দিই, টোটো কিন্তু ভেতর দিয়ে ঢুকতে দেয় না, তো সেই জন্য এক্সট্রা চার্জ নিল, যেটা হলো 30 টাকা। সেটা বুঝলাম না এবার 30 টাকা কী করতে নিল, একটুখানি এক্সট্রা গেল, বলে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, হ্যান ত্যান এসে যেরকম বুমচাং বলে আর কি এখানকার লোকজন বা সব জায়গার লোকজন। দেখি টিকিট কাউন্টার কোন দিকে, সেদিকে ঢুকি। প্রচুর দোকান আছে এখান থেকে, চা খাবো ভাই, তাই তো? হ্যাঁ, ঘুরে আসি একটু। টুকটাক হ্যান্ডিক্রাফটস, সুভিনিয়ার্সের দোকান, চা কফি তো আছে মনে হচ্ছে, ওইদিকে স্ন্যাক্সের দোকান, সব কিছুই আছে। এইদিকে যাচ্ছি হচ্ছে তাজ ভিউ পয়েন্টের দিকে, আর এটা হচ্ছে মেহতাব বাগ। এটা কিন্তু বন্ধ হয়ে যায়, দেখুন ওখানে ঝপাঝপ করে আমাদের পাঠালো, তো 5:30 নাগাদ কিন্তু টিকিট কাউন্টার এখানে বন্ধ হয়ে যায়। তাহলে মাথায় রাখবেন, একটু আগে আসবেন। 4:40 কি বন্ধ? 40 নাগাদ হচ্ছে অফিসিয়ালি বন্ধ, তারপরে 5টা অবধি হয়তো 5টা অবধি খোলা থাকে, 25 টাকা করে নেয় ওখানে। আর এটা 4:40টাই অফিসিয়াল টাইম। হ্যাঁ, আর এদিকটা মনে হচ্ছে কোনো এন্ট্রি ফি নেই, এদিকে সব লোকজন এখানেই যাচ্ছে, এখান থেকে মানে ভিউটা পাওয়া যাবে। গার্ডেনে না ঢুকে ভালোই হয়েছে আমার মনে হয়। গার্ডেনে সেরকম কি আর দেখার আছে, আমাদের এই কলকাতা বোটানিক্যাল গার্ডেনের মতন। আপনারা আসতে পারেন, প্রেম টেম করতে পারেন ঢুকে, বা একটু রিল্যাক্স করার জন্য একটু জায়গাটা ভালো দেখে যা মনে হচ্ছে। প্রেম করতে পারেন? হ্যাঁ, জায়গাটা সুন্দর না, মানে রিল্যাক্স করবে, একটু গল্প পুজো করে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে, ব্যাস এই জন্যই এই মেহতাব বাগটা সুন্দর, একটা ওয়েল মেড বা ওয়েল ডেকোরেটেড গার্ডেন। কিন্তু আমরা যাবো হচ্ছে এদিকটায়, দেখি এখানে কি সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এখানে একটা জিনিস দেখছি, এখানে কিন্তু প্রচুর বিদেশিরা আসছে, প্রচুর বিদেশি। আর এই জিনিসগুলো দেখি আর ভাবি যে আমাদের স্টেটে, আমাদের বাংলাতেও কত কী রয়েছে, কিন্তু সেগুলো আর কি মানে প্রমোশনের অভাবে, মেনটেন্যান্সের অভাবে মানে অনেক লোকজন আসেই না। তো এখানে ভাবুন না, মানে এই সিমিলার জিনিস আমি আপনাদের দেখালাম কত জায়গাতে আছে। স্পেশালি আমার সবসময় মনে পড়ছে মুর্শিদাবাদের কথা, সেখানেও তো একটা মুঘল আর্কিটেকচার এই জিনিসগুলো কত রয়েছে। তো আশা করি একদিন সেই জিনিসটা উন্নতি হবে এবং লোকজন আরও আসবে, বিদেশ থেকে লোকজন আসবে এবং এই জায়গা প্রমোশন করবে সরকার এবং সব রকম মানুষ। আমরা তো করার চেষ্টাই করছি আমাদের ট্রাভেল ব্লগসের মাধ্যমে। চলে এসেছি তাজ ভিউ পয়েন্টে, যেটাকে বলা হচ্ছে ADA। এখান দিয়ে ঢুকতে হবে, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু QR কোড দিয়ে স্ক্যান করে আপনি টিকিট কাটতে পারেন 15 টাকা করে ইন্ডিয়ানদের জন্য, কিন্তু এখানে এটা বন্ধ হয়ে যায়, তো সেই জন্য এখন কিন্তু অফলাইন টিকিট কাটতে হবে তাজ ভিউ পয়েন্ট টিকিট কাউন্টার থেকে। এখানেও কোনো জিনিস অ্যালাউ করে না, এসব ড্রোন বলুন, ড্রিঙ্কসের বোতল বলুন, সব কিছু, তো সেগুলো রেখেই আপনাদের যেতে হবে। মেহতাব বাগ ক্রস করে এই যে ভিউ পয়েন্টে চলে এসেছি, এটার USP কিন্তু এটাই, এখান থেকে দারুণ সুন্দর তাজমহলের ভিউ পাওয়া যায়। এটা তাজমহলের ব্যাক সাইড, আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যমুনা নদী, পুরো শুকিয়ে গেছে, কিন্তু এই ভিউটা জাস্ট এক নাম্বার, দারুণ লাগছে দেখতে। এখান দিয়ে পুরোটা ওয়াকিং পাথ আছে, এই ওয়াকিং পাথ দিয়ে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে ওই সাইডটা গেলে কিন্তু ওখানে লোকজন সব ছবি তুলছে, তো ওদিকেই যাই বা হেভি। আজকে রোববার দিন যাইনি, ভালোই হয়েছে, কারণ প্রচণ্ড ভিড় আছে আজকে, দেখুন জাস্ট ভিড়টা। ফাইনালি তাহলে তাজমহলে দেখা পেয়ে গেলাম, দুর্দান্ত এই জায়গা। তাজ ভিউ পয়েন্ট থেকে এই বিখ্যাত তাজমহল, পৃথিবীতে যে 7টা আশ্চর্য আছে তার মধ্যে একটা, আর আমার দেখা 3rd ওয়ান্ডার। প্রথমে গেছিলাম পেট্রাতে, দ্বিতীয়টা গেছি হচ্ছে বেজিংয়ে গ্রেট ওয়ালে, আর তৃতীয়টা দেখলাম হচ্ছে তাজমহল। এটাই প্রথমে দেখা উচিত ছিল, কিন্তু যাই হোক, দুর্দান্ত এই বিকেল সন্ধ্যেবেলায় দুর্দান্ত লাগছে।
এই এখন আমরা নেমে পড়েছি তাজমহলের ইস্ট সাইড রাস্তাতে। এরপরে কিন্তু এখানে অটো যায় না, তো অটোটা সামনেই নামিয়ে দিল। সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর একবারে ঘরে ঢুকবো। আশা করি আপনার আজকে অনেক কিছু দেখাতে পারলাম। আর এখনও ফুচকার জিনিসপত্র দেখাচ্ছি, সেরকম কিছু নেই। এই রাস্তাটা এমনি সুন্দর, এখান দিয়ে রাত্রিবেলা হেঁটে যেতে আপনার ভালোই লাগবে। আর এখানে ঘুরে বেড়াবেন, যদি শীতকালে আসেন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে। আর সামনে যে রেস্টুরেন্টটায় যাচ্ছি সেখানে গিয়ে দেখাবো কেমন খাওয়ার, কী দাম দর আছে। কালকে এটা খেয়েছিলাম, সেটাও আপনাকে দেখিয়েছিলাম, দেখেছেন দাম দরটা একটু বেশির দিকে। আর এটাও যেহেতু টুরিস্ট এরিয়ার মধ্যেই, এখানেও আশা করছি প্রাইসটা একটু বেশি হবে। কিন্তু আজকে কি ভাই আমরা অন্য কিছু ট্রাই করবো একটু? চাইনিজ লেটস ডু দ্যাট। আমি আরেক প্লেট অর্ডার করে দিচ্ছি, ঠিক আছে? ধরে কাজ কর না, রুটি একটু খাবি না? রুটি ভাত মিলিয়ে খাবি? রুটি নিচ্ছি না, রুটি কী দিয়ে খাবো? এই আমাদের খাবার চলে এসছে। ওদিকে চিকেন ফ্রাইড রাইস, এদিকে হচ্ছে গার্লিক চিকেন। এগুলোর দাম আমি পরে বলে দিচ্ছি, কিন্তু পরিমাণ অনুযায়ী একটু কমই লাগছে। 280 টাকার মোস্ট প্রবাবলি এটা। তো খেয়ে নিয়ে দেখি কেমন হয়। আর খুব টায়ার্ড হয়ে গেছি আজকে। গার্লিকটা খুব একটা খারাপ না, ভালোই না? ঠিক আছে, অ্যামাউন্ট কম আর টেস্ট খুব একটা খারাপ না। এই এখন খাওয়া দাওয়া খেয়ে জাস্ট বেরোলাম। আমরা 3 প্লেট ফ্রাইড রাইস নিয়েছিলাম, কারণ ফ্রাইড রাইসের কোয়ান্টিটি কম ছিল। আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, গার্লিক চিকেন। তো সেটা অনেকগুলো পিস দিয়েছিল, ছোটো ছোটো পিস, একটু প্লেন টাইপের করেছিল, ভালো ঝাল টালা তো ছিল না। আর আমি একটা রুটি নিয়ে নিয়েছিলাম পরে। তো এই সবগুলো আইটেম মিলিয়ে আমাদের পড়লো হচ্ছে 1533। দামটা বেশি বলতে পারেন। মাংসটা যেমনি 400 কত করে নিয়েছে, তারপর আপনার ফ্রাইড রাইসটাও 280। তো সেই হিসেবে দেখতে গেলে একটু বেশি, কোয়ান্টিটিটা কম, বাট ঠিক আছে, একদিন দুই দিন চালিয়ে দেওয়া যায়। আপনারা ধরুন ঘুরতে আসবেন, আপনারা তো মানে রোজই ঘুরে বেড়াচ্ছেন এরকম না, তো এক আধ দিন এইটুকু মানে এই জায়গাটা খরচা করে নেবেন। কম খরচায় অপশান আছে, অনেকই অপশান আছে, তো সেটাও খেতে পারেন। সেসব অপশানগুলো সকালে দেখেছিলাম, সকালে দোকানটাও ভালো ছিল। আর এখানে প্রচুর দোকান আছে, আপনি খাওয়ার মতন বুঝে নেবেন, এই দাম দরগুলো দেখে নেবেন। আর এখানে আশেপাশে প্রচুর দোকান আছে। এটার দামও কিন্তু ওরকমই হবে, যেহেতু এগুলো টুরিস্ট এরিয়া পুরো, সেই জন্য এখানে দামটাও একটু বেশি। এই যে হোমস্টেটা আছে, হোমস্টেটা কিন্তু এরকম একটা গলিতে, মেন যে বড় রাস্তাটা যাচ্ছে যেখান দিয়ে আসলাম, মানে যেখানে সব খাওয়ার দোকানগুলো আছে, তার থেকে লেফট সাইডে টার্ন নিয়ে একটা গলিতে ঢুকে যেতে হয়। এখানে প্রচুর রেসিডেন্সিয়াল প্রপার্টি আছে, প্রচুর হোমস্টে, সামনে একটা হোস্টেল আছে, সব কিছুই আছে। তো এখান দিয়ে ঢুকে আপনারা কিন্তু আমাদের এই জায়গাটা পেয়ে যাবেন। তো এখানে থাকতে পারেন। বাইরের দিকটা অত ভালো না হলেও তাজমহলের একদম কাছাকাছি, এটা একটা সুবিধা। আর ঘরগুলো বেশ ভালো। গ্রাউন্ড ফ্লোর থেকে একতলায় চলে আসতে হয়। একতলায় এসে এইরকম একটা রিসেপশন টাইপের করা আছে, আর এই দিক দিয়ে সব ঘরগুলো। এই দেখুন, হোমস্টে স্টাইলে খুব সুন্দর সাজিয়েছে। এই বাল্বগুলো আমার খুব ভালো লাগে, এই বাল্বগুলো কিনবো ভাবছি, ফিলামেন্ট বাল্ব। রাত্রিবেলায় আমি আর ভাই এখন একটু কোল্ড ড্রিঙ্কস লস্যি খেতে বেরিয়েছি, একটু খেতে ইচ্ছে করছে সেরকম কিছু। আর এই রাস্তা বেশ সুন্দর লাইট টাইট দিয়ে সাজিয়েছে, কারণ বাড়িতে কোনো অনুষ্ঠান মনে হচ্ছে। তো যাওয়া যাক মেন রাস্তার দিকে, আশা করি কোনো দোকান এখন খোলা থাকবে। রাত্রিবেলাটা খুবই সুন্দর লাগছে এখানে, দারুণ। সব জায়গায় আলো দিয়ে দিয়েছে, সব দোকানগুলোতে আলো, থাকার জায়গায় আলো, হোটেলে আলো, চারিপাশে আলোয় আলোকিত। এখানে কিছু একটা ফাংশনও হচ্ছে, দেখে আসি কিছু দেখতে পাওয়া যায় নাকি। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম আগ্রা। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমরা আগ্রা ছেড়ে চলে যাব। কিন্তু আগ্রা ছেড়ে চলে যাব তার মানে আগ্রার যে মেন স্পট, যেটা কিনা তাজমহল, সেটা দেখবো না তা কি হতে পারে? তাই এখন যাচ্ছি তাজমহলকে এক্সপ্লোর করতে। এখন সকালে টাইম হচ্ছে 8টা, আর তাজমহল কিন্তু খুলে যায় সানরাইজের আধ ঘন্টা আগে। তো ধরে নিন এই এখন শীতকালে ওরা খুলছে হচ্ছে 6:30 7টা নাগাদ, এখন একটু লেট করেই খোলে। আর সানসেটের আধ ঘন্টা পরে কিন্তু তাজমহল খোলা থাকে। তো এগুলো হচ্ছে টাইমিং, অফিসিয়ালি সব কিছু বলছি। আর তাজমহলের টিকিট কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই কাটা যায়। আমি অনলাইন কেটে নিয়েছি, লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আপনারা যদি কাটতে চান কাটতে পারেন, তাহলে 5 টাকা ডিসকাউন্ট পড়ে। কারণ হচ্ছে ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 50 টাকা, সেটা পড়বে 45 টাকা। আর তাজমহলে যে মুসলিয়াম আছে, যেটা ঢুকতে 200 টাকা লাগে, তো সেটা 200 টাকায়। তো আমার টোটাল অনলাইন পড়েছে হচ্ছে 245 টাকা। এখন নভেম্বর মাস, ঠান্ডা ঠান্ডা একটু আছে, ভালোই লাগছে। আমি একটা পাতলা গেঞ্জি পরেই এসছি, কিন্তু ওভারঅল পরিবেশটা বেশ সুন্দর।
চেষ্টা করুন সকাল সকাল আসার। আর এই ছোটো ছোটো গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানকার যে বড় বড় হোটেলগুলো আছে চেইন, মানে ধরুন ওবেরয়, তারপর হচ্ছে ললিত, অনেক আছে আর কি। তো ওনাদের কিন্তু আলাদা আলাদা গাড়ি আছে, সেগুলো করে বিদেশিগুলো যাচ্ছে দেখুন, মানে বিদেশিরা যাচ্ছে, সরি বিদেশিগুলো বলাটাও ঠিক না। তো এবার এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে ইস্ট গেটের দিকে। তাজমহলে ঢোকার কিন্তু দুটো গেট আছে, একটা হচ্ছে ইস্ট গেট, একটা ওয়েস্ট গেট, যে দুটো এখানে অ্যালাউড। একটা সাউথ গেটও ছিল, তো সাউথ গেটটা এখন কিন্তু ক্লোজ আছে। আপনারা যদি তাজমহলের কাছাকাছি থাকতে চান তাহলে কিন্তু ইস্ট গেটের এরিয়াটা সবচেয়ে ভালো। এখানে প্রচুর খাওয়ার দোকান আছে, প্রচুর সুভিনিয়ার শপ আছে, প্রচুর হোটেল আছে। তো ইস্ট গেটের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, পুরো এই যে রাস্তাটা, এটার বরাবর কিন্তু অনেকগুলো হোটেল পাবেন। আমাদের হোমস্টেও কিন্তু ওই দিকেই আছে। তো এখান দিয়ে হেঁটে হেঁটে আপনারা চলে আসতে পারবেন ইস্ট গেটে। আমার যে জায়গাটা ছিল, মানে হোমস্টে ছিল, সেখান থেকে মোটামুটি ধরুন ওই 1 কিলোমিটার মতন ডিস্টেন্স। জয়দীপ আজকে বেরোয়নি, কারণ জয়দীপ ল্যাদ খাচ্ছে, কিন্তু আমার তো এটা না দেখলে হবে না, খুব দেখার ইচ্ছে আর আপনাদের দেখাতে হবে, সেই জন্য চলে এসেছি। এইটা হচ্ছে এখানকার ইস্ট গেট। এই ইস্ট গেট দিয়ে কিন্তু এখান দিয়ে এক্সিট হচ্ছে, তো এক্সিটের রাস্তা এটা। আর এখান দিয়ে আমরা চলে যাব হচ্ছে, বা আমি চলে যাব হচ্ছে এন্ট্রি গেটের দিকে, যেটা এই দিকে। এই দেখুন, এখানে কিন্তু প্রচুর দোকান আছে কেনাকাটা করার, সুভিনিয়ার শপ, চশমা, কিছু বাদ নেই, রেস্টুরেন্ট সব কিছু রয়েছে। তো এখান দিয়ে আপনারা কিন্তু জিনিসপত্র টুকটাক খেয়ে দিয়ে তারপর ঢুকতে পারেন। যদিও আমি রেকমেন্ড করবো যে একটু বাইরের দিকে যান, এখানে দামও বেশি হবে, আর কেমন জিনিস হবে আমি এক্স্যাক্টলি শিওর না। কিন্তু এখন যাচ্ছি হচ্ছে ইস্ট গেটের দিকে ফর এন্ট্রি টু তাজমহল, ওখানে দেওয়া আছে সামনে। সব লোকজন কিন্তু অনলাইন টিকিট পারচেস করে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর বুথ করা আছে, যেখান থেকে কিউআর কোড স্ক্যান করে আপনি টিকিটটা কাটতে পারেন। আর অফলাইনেও টিকিট কাউন্টার আছে, এই যে এখানে দেওয়া আছে ওয়েলকাম টু তাজমহল ইস্ট গেট এন্ট্রি। জায়গাটা দেখে নিন একবার, মানে দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু ঢুকতে হবে, সিকিউরিটি চেক, ট্যুরিস্ট ফ্যাসিলিটিস সব কিছুই এখানে আছে। ক্লোক রুম রয়েছে, তো আপনি যদি বড় ব্যাগ আনেন বা যদি কিছু জিনিস রাখতে হয়, সব কিন্তু এখানে রেখে যেতে হবে, অনেক জিনিস অ্যালাউড না এর মধ্যে। এখন আমি ঢুকে পড়েছি হচ্ছে ইস্ট গেট দিয়ে, এটা হচ্ছে এন্ট্রি, দেখে নিন জল খাওয়ার জায়গা এখানে। আর এই পেছন দিয়ে কিন্তু সব সিকিউরিটি চেক হচ্ছে। তো আপনাদের এখানে ট্রাইপড স্ট্যান্ড, মাইক, তারপর যাবতীয় জিনিস, বিড়ি, সিগারেট, এইসব জিনিসপত্রগুলো অ্যালাউড না, যেগুলো জেনারেলি অ্যালাউড হয় না। ড্রোন টোন কিছুই আনতে পারবেন না। তো এখান থেকে পকেটে জিনিসপত্র বার করে দেখাতে বলছে, দেখিয়ে দিলাম। আর টিকিট স্ক্যানটা কিন্তু জাস্ট হয়ে গেল। আমার যেহেতু অনলাইন টিকিট, কোনো ঝামেলা নেই। আর ভেতরে নেই বাঁদর আছে, এটা সাবধানে যেতে হবে বা দেখতে হবে। আমি আপনাদের রেকমেন্ড করবো অনলাইন টিকিটটাই করিয়ে নিন, তাহলে কোনো ঝামেলাই থাকছে না। এখানে এসে জাস্ট ওই মেশিনের স্ক্যানে দিয়ে দেবেন, কোনো গ্রুপের লাইনের পিছনে দাঁড়াতে হবে না, যেটা খালি কাউন্টার থাকবে সেখানে দিয়ে দেবেন এন্ট্রি আর কি। তো তাহলে সবাই ঢুকে যেতে পারবেন, লেট হবে না। আর এইখানে তাজমহলের ব্যাপারে অনেক ইনফরমেশান দেওয়া আছে। 1874-এ কীরকম ছিল, 82-তে কীরকম ছিল, 1892-তে কীরকম ছিল তাজমহল, সব কিছু দেওয়া আছে। এগুলো দেখতে দেখতে যান, আমি আপনাদের দেখাচ্ছি একটু একটু করে। কিন্তু এগুলো বেশ উপভোগ্য, মানে ভালো লাগছে দেখে, যে আস্তে আস্তে কীরকমভাবে এই আইভারি হোয়াইটের এই বিশাল বড় মার্বেল আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, দুর্দান্ত। এখানে আপনারা চাইলে কিন্তু গাইডও নিতে পারেন, গাইডরা সব বুঝিয়ে দেবে যে কোথায় কি আছে না আছে, কোন কোন জায়গা দেখুন ড্যামেজ হয়ে গেছিলো সেগুলো দেওয়া আছে, কোন জায়গাগুলো রিপেয়ার করা হয়েছে, প্রচুর রিপেয়ারিং চলছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট, সেখানকার কার্যকলাপগুলো, সেখানকার কনজারভেশন কীরকম প্রজেক্ট ছিল, সব জিনিস দেওয়া আছে। এখানে কিন্তু লেখাই আছে প্লিজ কিপ ডিস্টেন্স ফ্রম মাঙ্কিজ, আর ঝাঁপিয়ে না পড়ে কোনো জায়গায়। সকালে আসতে আপনারা একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে ভিড়টা একটু কম থাকে। এখন 8:30 বাজে, তাতেও কিন্তু ভিড় বেশ ভালোই হয়ে গেছে দেখতে পাচ্ছি। আজকে যেহেতু উইকেন্ড না, সেই জন্য ভিড়টা একটু কম। তো ট্রাই করবেন একদম সকাল সকাল আসতে আর উইকডেতে আসতে, তাহলে ভিড় অনেক কম পাবেন। এইটা হচ্ছে এখানকার মেন এন্ট্রান্স বা মেন গেট, যেটাকে বুলানে হাওয়াজা বলা হয়। আমি তলা এক্স্যাক্টলি নামটা দিয়ে দেবো। এটা হচ্ছে 3 তলা গেট, যেটা দিয়ে কিন্তু আপনারা তাজমহলে প্রবেশ করতে পারবেন। এখানে 1টা তলা, এখানে 2টো তলা, আর উপরে 3rd ফ্লোর আছে একটা। দুর্দান্ত কারুকার্য, হেভি লাগছে। আর এই মেন গেট দিয়ে ঢোকার আগে আপনাদের কিন্তু ঢুকতে হবে আইদার ওয়েস্ট গেট দিয়ে, যেটা হচ্ছে অপোজিট সাইড, আমি যেদিক দিয়ে এসেছি তার অপোজিট সাইডে, অথবা এই দিকে যে ইস্ট গেট যেখান দিয়ে আমি এসেছি এই গেটটা দিয়ে, এই যে গেটটা। তো এই দুটো হচ্ছে এখন এন্ট্রি গেট আছে, কিন্তু পুরো যদি তাজমহল দেখেন এখানে 3টে গেট আছে। এটা একটা সাউথ গেট আছে, যেটা এখন বন্ধ। তো সাউথ গেট দিয়ে কিন্তু ঢুকতে দিচ্ছে না। এখানে প্রচুর এখানে ক্যামেরাম্যানরা রয়েছে যা ছবি তুলে দেওয়া এখানে। তো ভালো সুন্দর বেশ জায়গাটা, প্রচুর ভিড় আছে। আমি ঝপঝপ করে ঢুকি এই গেট বা মেন এন্ট্রি ক্রস করে, এর জাস্ট পেছন দিকেই রয়েছে তাজমহল। যাওয়া যাক সেদিক। شمشیر
এখন আমি এই তাজমহলের যে কমপ্লেক্সটা আছে তার মাঝখান দিয়ে যাচ্ছি। আর এই পুরো এরিয়াটা যদি আপনি দেখেন সেটা হচ্ছে 17 হেক্টর, ভাবতে পারছেন, বিরাট বড় এরিয়া। প্রচুর গার্ডেন আছে, বসার জায়গা আছে, এরকম বড় বড় গেট রয়েছে, দারুণ সুন্দর সুন্দর স্ট্রাকচার রয়েছে, কি আছে আর কি নেই। মানে 42 একরে কিন্তু এই পুরো জায়গাটা বানানো হয়েছে। আর এই জায়গাটা কনস্ট্রাকশন শুরু হয় হচ্ছে 1631 সালে আর কমপ্লিট হয় 1653 সালে। তো মোটামুটি 22 বছর সময় লাগে তাজমহল এবং এই পুরো এরিয়াটাকে বানাতে। চারিপাশে আপনারা দেখতে পেয়ে যাবেন ল্যান্ডস্কেপ গার্ডেন্স, পুরো ভর্তি সব জায়গাতে। এরকম ছোটো ছোটো ফোয়ারা আছে, এই ফোয়ারাগুলো কিছু চলছে কিছু চলছে না। আর মাঝখানে এখন একটা রেস প্ল্যাটফর্ম আছে, এইখানে উঠে কিন্তু সব লোকজন ছবি তুলছে। এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। আর আমি যে টিকিটটা কেটেছি সেটা দিয়ে কিন্তু আমি ভেতরে যে মসলিয়াম আছে সেখানেও ঢুকতে পারবো। দুর্দান্ত আর্কিটেকচার। তবে আমার দেখে মনে হচ্ছে মানে স্কেল যদি দেখেন এটা কিন্তু বিশাল ম্যাসিভ কিছু না, যে দুটো আগে দেখেছি মানে গ্রেট ওয়াল আর পেট্রা, কিন্তু কাজ দারুণ দারুণ, কি সুন্দর কাজ, দেখে অপূর্ব লাগছে। আপনাদের দেখাচ্ছি, আরও কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। এখন অলমোস্ট পৌঁছে গেছি, ওপরটায় মনে আমি উঠতে পারবো, কারণ আমার এই 200 টাকার টিকিটটা আছে। এই আইভারি হোয়াইটের যে মার্বেলটা আছে এটা কিন্তু তৈরি করেন শাহজাহান, যিনি ছিলেন দ্য 5th এম্পারার অফ দ্য মুঘল ডাইনাস্টি। আর এই তাজমহল উনি তৈরি করেন ওনার ওয়াইফের জন্য বা বউয়ের জন্য। এবং দুজনের টুম বা মুসোলিয়াম কিন্তু বা কবরস্থান বা সমাধি সেটা কিন্তু রয়েছে এই ভেতর দিকে। ওখানেও যাবো আমি, আপনাদের দেখাবো। কিন্তু কারুকার্য অপূর্ব। ওইদিকে রয়েছে আরেকটা গেট, এরকম দুই সাইডে কিন্তু এরকম গেট বড় বড় স্ট্রাকচার্স রয়েছে। জেনারেল টিকিটের লাইনটা পেছন দিকে চলে যাচ্ছে, আর এখান দিয়ে যে টিকিটটা বা এখান দিয়ে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে ওই এক্সট্রা যে টাকাটা নিয়েছি যে মসলিয়ামটা দেখার জন্য, সেটার জন্য লাইন যাচ্ছে এখান দিয়ে। তো এটা আমি বলবো আপনারা কেটে নিন, তাহলে কিন্তু এই উপরে যে প্ল্যাটফর্মটা আছে এখানে উঠতে পারবেন, নইলে কিন্তু উঠতে পারবেন না। আর এখানে আর্কিটেকচার জাস্ট দেখার মতন, অদ্ভুত, অপূর্ব সুন্দর। সকাল সকাল আসলে এখানে এই সানরাইজটা দেখেন, জাস্ট নেক্সট লেভেল লাগবে। আমি আজকে আর কথা বেশি বলছি না, কারণ আমি মাইক্রোফোনটা অ্যালাউ করে না ভেতরে। আর এখানে আপনাদের জিনিসগুলো দেখাচ্ছি বেশি, দেখতে থাকুন একবার। তবে সানরাইজটা হয়ে হচ্ছে এইদিকে, এখান দিয়ে সানরাইজ চাইলে দেখতে পারবেন, অথবা আপনারা যদি সানসেট দেখতে আসেন তখন কিন্তু সানসেট হবে এইদিকে যমুনা নদীর ওপর। দুর্দান্ত। এই যে প্ল্যাটফর্মটা আছে, প্ল্যাটফর্মটা উঠে আসার পর এখান দিয়ে দেখতে পাচ্ছেন যমুনা নদী। তো যমুনা নদীর কোনো একটা পাড়ে, মানে ওই পাড় ওই সাইডে কিন্তু মেহতাব বাগটা আছে, সেখান থেকে তাজমহলের ভিউটা পাওয়া যায়। একদম অলমোস্ট নদীতে শুকিয়েই গেছে, নদীতে অনেক নোংরা আবর্জনা রয়েছে, একটু পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আপনারা যদি সানসেটের টাইমে আসেন তাহলে কিন্তু এই দিকে সানসেটটা হবে, তো এই দিক থেকে আপনারা দেখতে পারবেন। এই পুরো ভিউইং প্ল্যাটফর্মটা ঘুরে নিলাম, দুর্দান্ত অভিজ্ঞতা করলাম। এরপর যাচ্ছি হচ্ছে এখান দিয়ে লাইন দিয়ে ঢুকতে হবে মুসলিমে যাওয়ার জন্য। আর মুসলিমে যেতে পারলেই কিন্তু এই ওপরের এরিয়াটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন, নইলে কিন্তু পারবেন না, এটা মাথায় রাখবেন। 200 টাকা হচ্ছে এটার জন্যই। এই মুসলিমে ঢোকার জন্য কিন্তু আপনাকে চটির ওপর বা জুতোর ওপর কাভার পড়তে হবে, তো সেই কাভারটা এখান থেকে পাওয়া যাচ্ছে, তো সেই দিকে যাচ্ছি, এখান থেকে কাভারটা নিয়ে নেবো, নিয়ে তারপর ভেতরে ঢোকা যাবে। চটি জুতো রাখার কিন্তু জায়গা নেই, কিন্তু এই জায়গা থেকে কাভার নিয়ে আপনি তারপর যেতে পারবেন এই পেছন দিকে যে এন্ট্রি আছে সেই দিকটাতে। তো এই দিকেই যাওয়া যাক এবার। পুরো কিন্তু মার্বেলের কাজ এখানে, আইভারি হোয়াইট এটার কালার, অ্যাকচুয়াল কালার আসলে, কিন্তু ওভার দ্য ইয়ার্স বিকজ অফ পলিউশন, তারপর হচ্ছে রিগ্রেডেশন, সব কিছুর জন্য কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে।
কিন্তু পুরোটাই হোয়াইট মার্বেল দিয়ে বানানো। কি সুন্দর কারুকার্য, মানে মার্বেলের মধ্যে কীরকমভাবে বানিয়েছে। এখানে একজন উনি গাইড আছেন, উনি বলছিলেন এখানে কিন্তু অনেক রকম পাথর ইউজ করা হয়েছে, এরকম জাস্ট একরকম নয়, অনেক রকম পাথর রয়েছে। আর এটা যে সাদাটা, এটাই হচ্ছে আসল মার্বেল, এই আইভারি হোয়াইট যে কালারটা বলছে। এই মুসলিমের ভেতরে কিন্তু ছবি তুলতে দেয় না, তুমি তার আগে ক্যামেরাটা বন্ধ করে দেবো। ভেতরটা ঢুকে এসে আপনাদের এক্সপিরিয়েন্সটা বলবো, ভেতরে কেমন কী ছিল না ছিল। শাহজাহান আর হচ্ছে ওনার ওয়াইফ, ওনাদের দুজনের কিন্তু টুম বা মুসলিম ভেতরে আছে। দারুণ সুন্দর, দারুণ। এইবার একদম তাজমহলের ভেতর দিকে ঢুকছি, হেভি লাগছে। এটা হচ্ছে মেন তাজমহলের যে মুসলিম আছে সেখানকার এন্ট্রি গেট। এই দেখুন, এখান দিয়ে ঢুকবো। আমি ঢুকলাম একটা সাইড দিয়ে আর বেরোলাম হচ্ছে এই সাইডটা দিয়ে। আর ভেতরে যেরকম বললাম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড না, তাই আপনার দেখাতে পারলাম না। কিন্তু দুখানা টুম আছে, একটা হচ্ছে শাহজাহানের আর একটা হচ্ছে ওনার ওয়াইফের। একটা ছোটো টুম, একটা বড় টুম। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর ডেকোরেট করা। এইটা হচ্ছে এখানকার একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আবার যমুনা নদী দেখতে পাওয়া যায়, যেটা আপনার আগেও দেখিয়েছি। এখানে প্রচুর লোকজন ভিড় করেছে, প্রচুর লোকজন ছবি তুলছে। আর এক্সিটের রাস্তা হচ্ছে এদিক দিয়ে, তো সেদিকেই যাওয়া যাক। ভেতরে যে জায়গাটা আছে না, আমি আপনাদের একটু বলেইছি কী দেখতে পেলাম। দুটো টুম রয়েছে শাহজাহান আর ওনার ওয়াইফের, একটা টুম বড়, একটা টুম ছোট, এবং চারিপাশে মার্বেল দিয়ে কিন্তু ডেকোরেশন করা আছে। আর একটা প্ল্যাটফর্মটাই বানিয়ে দিয়েছে, সেই প্ল্যাটফর্ম দিয়ে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন চারিপাশ দিয়ে, মানে সাইড দিয়ে দিয়ে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন ওপরে যে মেন ডোমটা আছে, মানে তাজমহলের যে মেন ডোমটা, সেটার নিচেই কিন্তু জাস্ট রয়েছে এই মুসলিয়াম বা টুম যেটা বলছে। আর দারুণ সুন্দর একটা ওয়াল টাইপের বানিয়েছে, মানে পুরনো দিনের সে আর্কিটেকচার হতো না, যেরকম আর কি মানে কার্ভিংস হতো, সেই দিয়ে বেশ সুন্দর একটা সাইড এরকম প্যানেল বানানো আছে। আমি বলবো আপনারা যদি খুব ইন্টারেস্টেড থাকেন তবেই আসুন। যদি মনে হয় 200 টাকা বেশি লাগছে তাহলে কিন্তু স্কিপও করতে পারেন, বাইরে সব জায়গাটাই অ্যাক্সেস করতে পারবেন। ইনফ্যাক্ট এই যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটা থেকে যা ভিউ পাবেন আমার নিচ থেকেও খুব একটা ডিফারেন্স নেই। আর ভেতরে মুসলিম দেখার যদি ইন্টারেস্ট থাকে আর ভেতরে কারুকার্য দেখতে চান, দরজাগুলো বেশ সুন্দর, এগুলো যদি দেখতে চান তাহলে নিশ্চয়ই যেতে পারেন, কিন্তু ওটার জন্য এক্সট্রা লাগবে 200 টাকা। তো আশা করি আপনাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারলাম। আর এখনও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন পারলে, কিন্তু নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে। সেই বিশ্ববিখ্যাত তাজমহল দর্শন করে আমি বেরিয়ে পড়লাম এখানকার এক্সিট গেট দিয়ে, আর ব্যাক করে ফিরে গেছিলাম হোমস্টেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন সিরিজে। আর এই অপূর্ব সুন্দর আগ্রা আর এই বিখ্যাত তাজমহল থেকে ভিডিওটা শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।